আমাদের ইংলিশ বাজার শহরের 29টি ওয়ার্ড থেকে আগত আমাদের কমরেডস, বন্ধু, সাথীরা, এবং যেহেতু এটা আমার পাড়াও, এটাই আমার জন্মস্থান, এখানেই আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, তাই এই 10 নম্বর ওয়ার্ডেরও এবং আনুষঙ্গিক আমাদের ব্যবসায়ী বন্ধু, বয়োজ্যেষ্ঠ মানুষ সকলকেই আমরা আমাদের সিপিআইএম শহর এরিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা শুনছেন তারা এই বিষয়ে অবগত আছেন এবং হয়তো প্রতিদিন প্রতিনিয়ত অবগত হচ্ছেন যে গত 13 বছর ধরে তৃণমূল সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য জেলে যাওয়ার পর, সমস্ত বিরোধীদের নিকেশ করার পর এখন সারাটা রাজ্য, সারাটা বাংলা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ক্ষমতার রাজনীতি যদি নীতিহীন হয়, আদর্শহীন হয়, দুর্বৃত্তায়নের দ্বারা লালিত হয়, পালিত হয়, গুন্ডা, মাফিয়া, তোলাবাজরা যদি ভাবে এটা তাদের সরকার, তাহলে খুন সন্ত্রাসের যে ইকোসিস্টেম তৈরি হয়, আজকে সারা রাজ্য তার ফল ভোগ করছে। আজকে সারা রাজ্য জুড়ে যে খুন সন্ত্রাস চলছে, যে খুন সন্ত্রাসের মধ্যে দিয়ে এই সরকার একটা সময় সিপিএম এর একটার পর একটা পার্টি অফিসকে নিকেশ করেছিল, ক্ষমতায় এসে 900-রও বেশি আমাদের পার্টি অফিসকে ধূলিসাৎ করেছিল, আমাদের কমরেডদেরকে মেরেছিল, বন্দুকের বাট দিয়ে, বন্দুকের গুলি দিয়ে মেরেছিল। আজকে সেই তৃণমূল কংগ্রেস ক্ষমতার এমন জায়গায় গেছে যে একটা তৃণমূল আর একটা তৃণমূলকে মারছে। বর্তমানে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই জায়গায় দাঁড়িয়েছে। আজকে ক্ষমতার মধু কার ঘরে বেশি যাবে, লুটের মাল কে বেশি খাবে, আর আমাদের শহর, আমাদের জেলা কার অঙ্গুলি হেলনে পরিচালিত হবে, আজকে যেন এটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই তিলোত্তমার মা বাবা যখন তিলোত্তমার মা বাবা বলেন যে ওই সঞ্জয় কিছু না, ওই সিভিক সঞ্জয় কিছু না, বড় মাথা অন্য কেউ, আমাদের শহরে অবাকভাবে শুনতে হয় যে মৃত দুলাল সরকারের স্ত্রী তিনিও বলছেন, তিনিও একই কথা বলছেন যে চুনোপুটি কিছু নয়, বড় মাথা অন্য কেউ। এই বড় মাথাকে ধরার সময় এসছে, এই বড় মাথাকে সাজা দেওয়ার সময় এসছে। অনেক সময় গেছে, 25-30 বছর ধরে এই পৌরসভাকে দখলদার করে চলছেন। শুধু চেয়ারের মানুষটা পাল্টেছে, চেয়ার আপনাদের হাতেই আছে। কোন সময় ইংরেজ বাজারের পৌরসভায় ভাইস চেয়ারম্যান করেছেন বিজেপিকে, কোন সময় কোলে নিয়েছেন, কোন সময় বিরোধী আসনে রেখে আপনারা ইংরেজ বাজার পৌরসভায় দখলদারি, তোলাবাজি চালিয়েছেন। এই তোলাবাজির এবার শেষ দেখতে আজকে আমরা এখানে সিপিআইএম দাঁড়িয়েছি। আগামী দিনেও থাকবো এই দখলদারি, এই তোলাবাজির রাজনীতি বন্ধ করতে হবে। আপনারা জানবেন যে মালদা শহর আমাদের অন্যতম প্রিয় শহর, আমাদের নিজের শহর, আমাদের অ্যাড্রেস, আমাদের ঠিকানা, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। এই শহরকে নিয়ে ছিনিমিনি খেলতে আমরা দেব না। এই শহরকে অপরাধের স্বর্গরাজ্য হতে আমরা দেব না। এই শহর কোনো দাদাগিরির দ্বারা পরিচালিত হবে না, কোনো মাস্তানির দ্বারা পরিচালিত হবে না। এই শহর আমাদের আবেগের শহর। এই শহরের কি ঠিক হবে, কি ভুল হবে, এই শহরের নাগরিকরা ঠিক করবে, এই শহরের প্রিয় নাগরিকরা ঠিক করবে, কোনো মাস্তানি দিয়ে ঠিক হবে না। আর আপনাদের ঔদ্ধত্য, আপনাদের মাস্তানির করা জবাব এর আগে বাংলার ইংরেজ বাজারের মানুষ দিয়েছেন। মনে পড়ে তো, ইংলিশ বাজারের মানুষ দিয়েছেন। ইংলিশ বাজারের বুকে দাঁড়িয়ে এখানকার অন্যতম সেরা মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীকে, যে রাজ্যের নেতাকে পাড়ার নেতা বানিয়ে দিয়েছিলেন, 40,000 ভোটে এই ইংরেজ বাজারের মানুষ ভোটে হারিয়ে দিয়েছিলেন, বাড়ি ঢুকিয়ে দিয়েছিলেন, বাড়ি থেকে মুখ লজ্জায় বেরাতে পারছিলেন না, পাড়ার নেতা বানিয়ে দিয়েছিলেন, পাড়ার মধ্যে ঘুরঘুর করছিলেন, একটা জায়গা ছিল না। ঔদ্ধত্য যদি চরমে ওঠে, অ্যারোগেন্সি যদি চরমে ওঠে, আগামী দিনে ইংলিশ বাজারের মানুষ কিন্তু আবার সেই জায়গায় আসবে। আজকে ইংলিশ বাজারের মধ্যে এই পৌরসভা এই যে চরম ভাবে মানুষের উপর দুর্দশা নামিয়ে আসছে, তার একটাই কারণ, তাদেরকে ইংরেজ বাজার পৌরসভায় কামাই করতে হবে।
ইংরেজবাজার পৌরসভায় দাদাগিরি তোলাবাজির মাধ্যমে চলতে হবে, এই চেহারা কিন্তু চলতে দেওয়া যাবে না। যখন মানুষেরা ঠিক করছে তখন পাড়ার নেতা যারা কাউন্সিলর ভোটে দাঁড়াচ্ছে, যারা আজকে এখানে কাউন্সিলর আমাদের কথা শুনছেন, আপনারা জেনে রাখুন ইংরেজবাজার পৌরসভার দখল আপনারা নিতে পারেন, ভাগ বাটোয়ারা করে বিজেপিকে সঙ্গে নিতে পারেন, কিন্তু ভোট আপনারা করেননি। আমাদের মালদা শহরের ইতিহাস প্রমাণ থাকবে, মালদা শহরের মাটি প্রমাণ থাকবে। আজকে এই 10 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট ছিলেন, 10 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান হয়েছেন, 10 নম্বর ওয়ার্ড থেকে চেয়ারম্যান হয়েছেন। আমরা এখানে লড়াই করেছিলাম সারা জীবন। 10 নম্বর ওয়ার্ডের সাইনবোর্ডের বিরুদ্ধে ভোটে জিততে মনে করেছিলেন সমস্ত পাড়ার লোক আপনার সঙ্গে আছে, আপনার পাড়ার লোক আপনার সঙ্গে নেই। 2022-এ এই পাড়ার চেয়ারম্যানকে পাড়ার বুথে বোম মারতে হয়েছিল। ইলেকশনের দিন সমস্ত বহিরাগত গুন্ডাকে এনে এই ইলেকশনের দিন আমাদের এই পাড়ার বুথে সমস্ত বহিরাগত গুন্ডাকে ঢুকিয়ে বুথকে ছিনিয়ে আনতে হয়েছিল, ভোট বাক্সকে ছিনিয়ে এনে ভোটে জিতেছিলেন। কোনো মানুষের ভোটে জেতেননি, গোটা শহরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। গোটা শহরের বুকে সাধারণ মানুষের ভোটাধিকারকে স্তব্ধ করে দিয়ে বাইরে থেকে গুন্ডা এনে গুন্ডামি চলেছিল, প্রতিটা ওয়ার্ডে গুন্ডামি চলেছিল। 8 নম্বর ওয়ার্ডে ম্যাডাম চৌধুরী কাউন্সিলর হয়েছেন, হতে পারতেন, কাউন্সিলর হতে পারতেন। বুকের পাটা থেকে সবার সামনে এসে বলুন, কাকলি চৌধুরীর ওয়ার্ডে সকাল থেকে ছাপ্পা চলেছে, সকাল থেকে একের পর এক ছাপ্পা, একটা করে মানুষ গেছে, তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। 8 নম্বর ওয়ার্ডে ছাপ্পা চলেছে, গোটা নদীর ধার, গোটা রিভার বেড জুড়ে ছাপ্পা চলেছে। 9 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, প্রতিটা ওয়ার্ডে ছাপ্পা চলতে 3 নম্বর ওয়ার্ডে গেছে। বাবলিদি বসে আছে, আমাদের ক্যান্ডিডেট ছিলেন 3 নম্বর ওয়ার্ডে, ওখানে ভুয়ো ভোটারকে ধরে ফেললেন, ভুয়ো ভোটারকে গলা ধরে আনছেন। পিছন থেকে আমাদের লিডার গেল সুকান্ত, ওখানে আততায়ীরা বন্দুক ধরলেন, বন্দুকের বাটের সামনে আমাদের ইলেকশন করিয়েছেন। 17 নম্বর ওয়ার্ডের মিন্টু চৌধুরী আছে, ক্যান্ডিডেট হয়েছিলেন, নির্দিষ্ট হয়ে মানুষের কাছে ভোট চেয়ে ইলেকশন করছিলেন। আমাদের প্রতিটা ওয়ার্ডের বুথ থেকে সমস্ত ফ্লেক্সকে ছিঁড়ে দেওয়া হয়েছিল রাতের অন্ধকারে, দিনের বেলা। মিন্টু চৌধুরীকে একাধিক দুষ্কৃতীদের দ্বারা ঘিরে ধরে মারা হয়েছিল, পুলিশ নিজে এসে মেরেছিলেন মিন্টু চৌধুরীকে। আমরা এখনো ভুলিনি, আর আমরা ভুলবো না। ইংরেজ বাজারের মাটিকে আর রক্তাক্ত হতে আমরা দিব না। আগামী দিনে ইংরেজ বাজারের মানুষের পরিষেবা যদি দিতে না পারেন, তাদের উপর করের বোঝা চাপালে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। আজকে ইংরেজ বাজার পৌরসভা আপনারা 25-30 বছর ধরে চালাচ্ছেন। জলের দরে রাতের অন্ধকারে জল কল বেঁচে দেওয়া হয়েছিল, আমরা ভুলে যাইনি। এই আরসিবি মুক্ত জল দেব করে 1 কোটি টাকার পাইপ বিবেকানন্দ স্কুলের মাঠ থেকে বেচে দিয়েছিলেন, রাতের অন্ধকারে পাচার করে দিয়েছিলেন। পুরো পরিবার নিয়ে কাউন্সিলর চেয়ারম্যানরা পুরো পরিবার নিয়ে আখের জমিয়েছে ইংরেজবাজার পৌরসভাতে। আর প্রতিদিন মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, আবাসের টাকা নিচ্ছে, জঞ্জালের টাকা নিচ্ছে, প্রতি মুহূর্তে বাড়ি করতে গেলে মিউটেশনের উপরে টাকা নিচ্ছে। এই জায়গা থেকে বিজেপি কিছু না বলতে পারে, বিজেপি গিয়ে সেটিং করতে পারে, রাজ্যতে করতে পারে, কেন্দ্রতে করতে পারে, পৌরসভাতেও করতে পারে। আমরা সেটিং এর রাজনীতি বুঝি না। আমরা কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী মালদা টাউন, আমরা চোখে চোখ রেখে রাজনীতি করি এবং আগামী দিনেও করব। যে বিগত দিনে পৌরসভা ইলেকশনে যে ভোট খেয়েছিলেন, যে ভয় পেয়েছিলেন, সেই ভয় আপনার চোখে থাকা উচিত। আবহাওয়া বদলাচ্ছে, মালদার মানুষের মেজাজ বদলাচ্ছে, আবহাওয়া বদলাচ্ছে। চেয়ারম্যান সাহেবকে বলবো নিজের চেয়ারের পায়ার খুঁটিগুলোকে শক্ত করুন, না হলে মানুষের মেজাজ, মানুষের স্পর্ধা আপনাকে আবার চেয়ার থেকে তুলে পড়ার নেতা বানিয়ে দেবে। আগামী দিনে এটা মাথায় রেখে মানুষের পরিষেবাকে দেখবেন। কোন বেআইনি জঞ্জাল কর আমরা মানব না। আমরা সিপিআইএম এখান থেকে দাবি করছি, এখান থেকে বলে যাচ্ছি, 1 টাকা কেন 100 টাকা একটা জঞ্জাল কর আমরা মানব না। শ্বেতপত্র প্রকাশ করুন, জেনারেল ট্যাক্স নিচ্ছেন, হোল্ডিং ট্যাক্স নিচ্ছেন, তার মধ্যে জঞ্জাল করে কিনা। আর যদি না নেন, যদি শ্বেতপত্র প্রকাশ না করে এইরকম করের বোঝা মানুষের কাছে আনেন, তাহলে সাধারণ মানুষকে কিন্তু আমরাও যাবো, দরজায় যাব, সমস্ত ডাস্টবিনকে নিয়ে এসে আপনার ঘরের সামনে বোঝাই করব। এটা কথা দিয়ে যাচ্ছে আজকে সিপিআইএম পার্টি, এখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছে, হুঁশিয়ার করে যাচ্ছে ইংরেজবাজার মিউনিসিপ্যালিটিকে। নির্দিষ্টভাবে আপনারা এই করকে প্রত্যাহার করুন, এই বেআইনি তোলাবাজি বন্ধ করুন।
গোটা শহরকে নিজেদের আখের বানানো বন্ধ করুন। আগামী দিনে আমাদের আন্দোলন আজকে শুধুমাত্র শুরু, এই আন্দোলনকে আমরা দীর্ঘায়িত করব। কোথাও মালদা শহরের কোনো জলা ভরাট হবে না, কোনো জলা ভরাট আমরা হতে দেব না, কোনো বেআইনি বিল্ডিং আমরা হতে দেব না। এখানে বিল্ডিং ভাঙছেন, আমরা যেখানে সভা করছি কে কটা বাড়ি দিয়েছে আমরা জানি। এটা আমার পাড়া, এটা আমার পাড়া, এটা আমার ওয়ার্ড। আমরা জানি এই এলাকাতে যারা বাস করেন, এই এলাকাতে যারা দোকান করেন, দীর্ঘ 50-60 বছর ধরে দোকান করছেন, বলছে নাসুবাবুর সরাপা ভেঙে দেব। ওখানে প্রমোটারি করবেন, সমস্ত দোকানদারকে নিয়ে, সমস্ত মানুষকে নিয়ে আপনার অফিস, আপনার বাড়ি ঘেরাও করব। এটা কথা দিচ্ছি আজকে এখানে দাঁড়িয়ে। কোনো ভাঙা হবে না, কোনো জিনিসকে আমরা আলাদাভাবে ভাঙতে দেব না, কোনো ঐতিহ্যশালী জায়গাকে ভাঙতে দেব না, কোনো বেআইনি প্রমোটারি রাজ আমরা আজকে এখানে চলতে দেব না। এই কথা আমরা আজকে দিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমাদের আন্দোলনকে দীর্ঘায়িত করব, এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ।